রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে আটক করেছে পুলিশ। সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায় চিকিৎসার জন্য ভারত যেতে চেয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। ইমিগ্রেশন পয়েন্ট পার হওয়ার আগেই তাকে আটক করে কর্তব্যরতরা। রাজধানী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভ্যন্তরীণ টার্মিনাল থেকে আটক করা হয়। রাষ্ট্রপতির পদ ছাড়ার পর এবার নতুন প্রশ্ন, আইনি জটিলতা বা গ্রেপ্তার হতে পারেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাজনৈতিক অঙ্গনে এখন এই নিয়ে চলছে জোর আলোচনা। সাংবিধানিক দায়িত্ব পালনে তিনি নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি, বরং তৎকালীন সরকারের প্রতি পক্ষপাতমূলক অবস্থান নিয়েছিলেন। তিনি তো আজকে পদত্যাগ করেছেন, শুধু পদত্যাগ করলেই হবে না, তাকে আইনের আওতায় আনা, গ্রেফতার করা। যেহেতু তিনি জুলাই হত্যাযজ্ঞ যখন চলছিল তখন রাষ্ট্রপতি ছিলেন এবং তিনি নিশ্চুপ ছিলেন না, সমর্থন দিয়েছিলেন। আমরা মনে করি যে ন্যায় বিচারের স্বার্থে এখন শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে এসে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিচার 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 চাই, চুপ্পুর বিচার চাই, চুপ্পুর বিচার চাই, বিচার 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 চাই। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু আজ শুক্রবার তার 5 বছর মেয়াদের মাঝপথে পদত্যাগ করেছেন। এই পদত্যাগের ঘটনা এমন সময় ঘটেছে যখন ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। হাসিনার ঘোষণার মাত্র কয়েকদিন পরই রাষ্ট্রীয় ক্ষমতার শীর্ষ স্তরে তার রোপিত শেষ পরিচিত মিত্রটিও সরে দাঁড়ালো। শেখ হাসিনা এবং তার দোসরদের বাংলাদেশে পুনর্বাসনের সর্বশেষ সুযোগও হাতছাড়া হয়ে গেল। কারণ কিছুদিন আগে শেখ হাসিনার অনুসারী এবং তার দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি বাংলাদেশ থেকে লন্ডন সফরে গিয়ে লন্ডন থেকে শেখ হাসিনার সাথে যোগাযোগ করার কিছুদিন পরেই শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসার ঘোষণা দিয়েছিল। যে বিষয়টাকে বিএনপির সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে আমলে নিয়ে রাষ্ট্রপতি চুপ্পুকে এবার ক্ষমতাচ্যুত করে ফেলল। কিন্তু রাষ্ট্রপতি চুপ্পুকে ক্ষমতাচ্যুত করে ফেলার পরেই বাংলাদেশের আপামর জনতা এই শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে আসছিল। এর মধ্যেই সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি দেশ ছেড়ে বিদেশে পালাতে গিয়ে এবার হাতে নাতে বিমানবন্দরে ধরা পড়েছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে শাহাবুদ্দিন চুপ্পু দেশ ছেড়ে বিদেশে পালাতে গিয়ে যে হাতে নাতে ধরা পড়েছে সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ নিয়ে এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচনের নিয়ে দেশের আপামর জনতা কে কি বলছে সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা মনে করি যে ন্যায় বিচারের স্বার্থে এখন শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে এসে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। শাহাবুদ্দিন চুপ্পু তিনি রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা অনেক আগেই হারিয়েছেন। বিশেষত এই বাংলাদেশে 24-এর অভ্যুত্থানের সময়কালে যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যা তিনি তো থামানোর কোনো উদ্যোগ নেনই নাই, বরং গণহত্যার যারা সহযোগী, গণহত্যা যারা ঘটিয়েছেন সেই তাদের সহযোগী হিসেবে তিনি ভূমিকা পালন করেছেন এবং পরবর্তীতে তিনি তার কথার মধ্য দিয়ে তার যে রাষ্ট্রপতি হিসেবে শপথ সেটাও তিনি ভঙ্গ করেছেন। যিনি একবার বলেন যে শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র দিয়েছেন, আর একবার বলেন যে তার কাছে আসলে কোনো পদত্যাগপত্র নেই। এই ধরনের দ্বিমুখী বক্তব্য যিনি প্রদান করেন এত সেন্সিটিভ একটা ইস্যুতে, তিনি আসলে রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা রাখেন না। আমরা ইন্টারিমের সময়টা থেকেই রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন চুপ্পু তার অপসারণ সেই দাবি আমরা তখন থেকে আমরা জানিয়ে এসেছি। কিন্তু আমরা এই সরকার গঠন হওয়ার পরে আমরা তাদেরকে বলেছিলাম যে বিএনপি যেন এই সংসদের মধ্যে অভিশংসনের মধ্য দিয়ে শাহাবুদ্দিন চুপ্পুকে বিদায় করে। কারণ আজকে যেটা হলো সেটা হলো যে শাহাবুদ্দিন চুপ্পু নিজে থেকে পদত্যাগ করলেন, কিন্তু বিষয়টা এমন হওয়ার কথা ছিল না। শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি হিসেবে থাকতে পারবেন না, এই বিষয়টা হবে শাহাবুদ্দিন চুপ্পুকে অভিশংসনের মধ্য দিয়ে। অর্থাৎ তাকে কিন্তু তার যে যোগ্যতা নাই, তিনি যে দায়িত্ব পালন করার ক্ষেত্রে তার যে শর্তগুলো ভঙ্গ করেছেন, এই জন্য কিন্তু তাকে অভিশংসনের মধ্য দিয়ে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া দরকার ছিল। আজকে লেন্দি করার কারণে তিনি এই পদত্যাগ করার মধ্য দিয়ে তাকে আজকে সরানো হচ্ছে। বরং আমরা যেটা মনে করি, আজকে যিনি পদত্যাগ করছেন শুধু এই পদত্যাগ করাটাই সুরাহা হবে না, বরং তার গণঅভ্যুত্থানের সময়কালে গণহত্যার পক্ষে তার যে ভূমিকা এবং বিভিন্ন সময়টাতে বাংলাদেশ রাষ্ট্রপতি তার যে অবস্থান এবং অতীতের যে বিতর্কিত কর্মকাণ্ডগুলো আছে, বিশেষত দুদক রিলেটেড যে ইস্যুসগুলো আছে আর কি, সব কিছু মিলিয়ে আমরা মনে করি যে ন্যায় বিচারের স্বার্থে এখন শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে এসে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে।
নতুন রাষ্ট্রপতি এমন দেখতে চাই যে দেশ যাতে ভালো চলে, যে দেশের লেগা চেষ্টা করব ভালো করবো, আমরা তারই চাই, যাতে গরিব মাধ্যম পরিবারের সব লোক, দেশের লোক সবাই ভালো থাকতে পারে একজনের দ্বারা, হে যাতে সবারই এক নজরে দেখে, আমরা ওইসব লোকই চাই। সরকারও আমাদের দিকে চাইবো, গরিবের দিকে, মানুষের দিকে, সবার দিকে চাইবো। শান্তি নেই দেশের মধ্যে, গাড়ি ছাড়া শান্তি নাই, মানে মানে কোন দিকে যাবেন, সব দিক দিয়ে খালি রাজনীতির মধ্যে খালি ভেজাল আর ভেজাল। এই যে খুন খারাপি, জেল ফাঁস, এগুলা কি হয়? তোমরা দেশ চালাবা, দেশ চালানোর বাদে কি করো? হেরে মারো, হেরে জেলে তো, হেরে রিমান্ড, মানে বিভিন্ন ধরনেরই এগুলো হইলো। এগুলা আমরা যে ডাল ভাত খাবো তাও খেতে পারতেছি না। ওরা হ্যাঁ কি করে, কাক মারা যাবো, কাটতে হ্যাঁ বসে আত্মসাৎ করা যাবো, কাটতে হ্যাঁ বসে কি করা, মানে এই ধরনের। রুহুল কবির রেজভিরে দেওয়া যায় আমার দৃষ্টিতে। উনি মনে করেন একটা দলের অনেক একটা দোকান নেতা, উনি কার্ড পাইছে না, উনি কার্ড পাওয়ার যোগ্য ছিল, ঠিক আছে, যে কোনো কারণে কার্ড দিতে না প্রধানমন্ত্রী তারেক জিয়া। এখন মনে করেন রুহুল কবির রেজভিরে যদি মনে করেন এই পদটা দেয়, আমার দৃষ্টিতে অনেক ভালো, অনেক খুব ভালো লোক। কিন্তু সর্বোচ্চ ক্ষমতাশালী লোক হচ্ছে চুপ্পু সাহেব, যে রাষ্ট্রপতি হয় সে কিন্তু সর্বোচ্চ ক্ষমতাশালী লোক। যে হাসিনা সরকারের যতটুকু বিচার হওয়া উচিত, আমি মনে করি চুপ্পু সাহেবের অতটুকু বিচার হওয়া উচিত। তার বিচার বলতে 5ই আগস্টের পূর্বে, যেহেতু তিনি 5ই আগস্টের আগেই তিনি রাষ্ট্রপতি ছিলেন, সেহেতু বিগত সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, নৃশংস হত্যাযজ্ঞ যে চালিয়েছিল, গণহত্যা যেটাকে আমরা বলি, সেই গণহত্যায় কিন্তু রাষ্ট্রপতির অনুমোদনে যে সেনাবাহিনী, রাষ্ট্রীয় বাহিনীর প্রধান হিসাবে তার কিন্তু দায়ী কিন্তু এড়িয়ে যাওয়া, এটা সাধারণ জনগণ সহজভাবে মেনে। বিএনপির যেমন রুহুল কবির রিজভী সাহেব আছেন, যিনি গত 17 বছর বিএনপির যখন কেউ রাজপথে দাঁড়াতে পারতো না, কেন্দ্রীয় কার্যালয়ে যখন কেউই আসতে পারতো না, তিনি এককভাবে সেই কেন্দ্রীয় কার্যালয় যিনি দখল করে আছেন, কেন্দ্রীয় কার্যালয়ে যিনি থাকতেন, রাজপথে যিনি থাকতেন, রুহুল কবির রিজভী একজন, মির্জা ফখরুল সাহেব আছেন, একজন মার্জিত রাজনীতিবিদ। আমাদের যে প্রত্যাশা ছিল যে 5ই আগস্টের পরেই যখন রাষ্ট্রের সকল অবকাঠামোগুলো পরিবর্তনের স্বপ্ন দেখেছে, তখনই এদেশের আপমার জনগোষ্ঠী, আপমার মানুষের প্রত্যাশা ছিল যে রাষ্ট্রপতি পরিবর্তন হবে। তো সাংবিধানিক যে জটিলতা, এই জটিলতার ভান করে তাকে রাষ্ট্রপতি পদে রেখে দেওয়া হয়েছে, কিন্তু অবশেষে তিনি রাষ্ট্রপতি থেকে অসুস্থতা কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। মানে আমাদের দেশের জন্য ভালো কিছু করুক, জানি ওই মানে এক একজনের কাছে গোলামি হয়ে না থাকে, নিরপেক্ষ একটা দলের থেকে রাষ্ট্রপতি করা হয়, অবশ্যই আমাদের দেশের জন্য মঙ্গল। আর যদি দলের থেকে করা হয়, তাহলে আমি রিজভী সাহেবের দিকে আর কি একটু নজর আমার বেশি। কারণ রিজভী সাহেব হচ্ছে যে সে এমন একজন লোক, আমি তারে খুব মানে মিডিয়ায় দেখছি, বাট সামনাসামনি তারে দেখার সৌভাগ্য হয় নাই, কিন্তু উনি এই জুলাই যুদ্ধে উনি ধারণ করছে, জুলাই যুদ্ধ উনি মানে, এবং কি বাংলাদেশের জনগণের জন্য আমি ওনারে দেখছি যে উদ্ভাত কথাবার্তি তার মুখে তো আমি শুনি নাই। উদ্ভাত এমন একটা কথাবার্তি, যে গাজুরি একটা কথাবার্তি, তার মুখে তো আমি শুনি নাই। অতীতে যে ফ্যাসিস্ট যে সরকার ছিল, ওদের নিয়োগকৃত যে শাহাবুদ্দিন চুপ্পু, কিন্তু আমরা যেহেতু গণতান্ত্রিক দল, উদার মনের দল, বিএনপি কখনো চায় না সাংবিধানিক শূন্যতা করে, সংবিধানকে কটাক্ষ করে কোনো কিছু সিদ্ধান্ত নিতে। সেই উপলক্ষে বিএনপি এ ধরনের প্রত্যাশা করে নাই এবং করবো না ভবিষ্যতে। শাহাবুদ্দিন চুপ্পু নিজ থেকে পদত্যাগ করেছেন, তার শারীরিক অসুস্থতা জানিয়ে আমরা এটাকে সাধুবাদ জানাই। আর আমরা চাইবো যে বর্তমানে যিনি রাষ্ট্র হিসেবে অধিষ্ঠিত হবেন, তার বিরুদ্ধে কোনো রাষ্ট্রদ্রোহিতা বা বাংলাদেশের বিরুদ্ধে কোনো চক্রান্ত যাতে কোনো অভিযোগ না থাকে। এই বিষয়টা আসলে খুবই একদিকে আনন্দ হলেও আরেকদিকে আমরা হতাশাজনক বিষয়ে ভুগতেছি, কারণে যে সরকার গঠন করার পরবর্তীতে 6 মাসের মাথায় কেন পদত্যাগ করলেন? যদি পদত্যাগ করতো তাহলে ওনাকে আরও করা দরকার ছিল। এই মুহূর্তে পদত্যাগ করা মানে তাহলে বর্তমান যে সরকার পরিচালনা করতেছেন, তাদের নির্দিষ্ট কোনো একটা এখানে সুযোগ সুবিধা, নির্দিষ্ট কোনো অপকৌশল রয়েছে বলে আমি মন্তব্য করি। কারণে আগামীতে তারা নির্বাচন করবে, যাতে করে তারা তাদের মতো করে রাষ্ট্রপতি নির্বাচিত করে, তাদের মতো করে তারা যেন নির্বাচনে সরকার গঠন করতে পারে। এ নিয়ে দেশের জনগণ অনেক সংশয় রয়েছে। এই রাষ্ট্রপতিকে বাংলাদেশ থেকে কোনোভাবে যেন উনি অন্য কোনো রাষ্ট্রে তার পলায়ন করার কোনো সুযোগ না থাকে, এবং কি তার পাসপোর্ট যেন জব্দ করা হয়, তাকে যেন দেশের ভিতরেই জব্দ করে রাখা, দেশের ভিতরে তাকে সীমাবদ্ধতা তৈরি করে দেওয়া হয়। আমরা চাই এই রাষ্ট্রপতি চুপ্পু এতদিন যাবৎ যে দেশের ভিতরে থেকে ষড়যন্ত্র করেছে, সেগুলো যাচাই করে তাকে আইনের আওতায় নিয়ে আসা হোক, এবং নতুন রাষ্ট্রপতি হিসেবে ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশপন্থী একজন আমরা রাষ্ট্রপতি চাই। রাষ্ট্রপতি পদ থেকে দাবি যখন এনসিপি তুলেছিল, তখন বিএনপি সাংবিধানিক শূন্যতার অজুহাত দেখিয়ে রাষ্ট্রপতিকে পদ থেকে সরায়নি, কিন্তু এখন যখন বিএনপি দেশের মধ্যে ষড়যন্ত্র দেখতে পেল এবং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র দেখতে পেল, তখন তারা রাষ্ট্রপতি সরাতে বাধ্য হলো। আমরা মনে করি এটা অনেক আগেই করা উচিত ছিল। আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত শাহাবুদ্দিন চুপ্পু 5 আগস্টের পরবর্তী সময় যখন আওয়ামী লীগ পালিয়ে যায়, তখনও শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদত্যাগ করেননি। আজকে প্রায় 2 বছরের পরে উনি পদত্যাগ করেছেন,
আমি বর্তমান সরকারকে আহ্বান জানাবো এই শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগের আমলে যত অপকর্ম দুর্নীতির সাথে জড়িত ছিল সবগুলো তথ্য যেন উনি ফাঁস করেন এবং কি ওনাকে যেন যথাযথ আইনের আওতা আনা হোক, এটা আমাদের দাবি ফেনী থেকে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ফেসিবাদী আমলে ফেসিবাদ সরকারের নিয়োগকৃত একজন রাষ্ট্রপতি। সে ফেসিবাদের চরম একজন দোষর। আমরা চেয়েছিলাম 5 আগস্ট পরবর্তী সময়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যাতে করে পদত্যাগ করে, এজন্য ছাত্র জনতা আন্দোলনও করেছিলাম। তো যাই হোক, অবশেষে রাষ্ট্রপতি আজকে পদত্যাগ করেছে, এটা অত্যন্ত একটি চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আমরা চাইব ভবিষ্যতে বাংলাদেশের জন্য যিনি কল্যাণকর হবে, দেশপ্রেমিক এবং ইসলামী মূল্যবোধ যিনি বিশ্বাস করেন এমন একজন ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপতির জায়গায় আসবেন, আমরা এটি সরকারের প্রতি প্রত্যাশা করছি। রাষ্ট্রপতি হিসাবে সে অত্যন্ত লোভী ছিল, দলীয় ছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, এবং আমরা সামনে একদম নির্দলীয় ভালো একজন রাষ্ট্রপতি চাই, নির্লোভী রাষ্ট্রপতি চাই। এতে এই রাষ্ট্রপতিকে বাদ দিয়ে আমরা অত্যন্ত খুশি। ৭৩ বছর বয়সী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু আজ শুক্রবার তার 5 বছর মেয়াদের মাঝপথে পদত্যাগ করেছেন। এই পদত্যাগের ঘটনা এমন সময় ঘটেছে যখন ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। হাসিনার ঘোষণার মাত্র কয়েকদিন পরই রাষ্ট্রীয় ক্ষমতার শীর্ষ স্তরে তার রোপিত শেষ পরিচিত মিত্রটিও সরে দাঁড়ালো। বঙ্গভবন থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে চিকিৎসা পরীক্ষায় শাহাবুদ্দিন চুপ্পুর শরীরে অটোনমিক নিউরোপ্যাথি নামক এক ধরনের স্নায়বিক জটিলতা ধরা পড়েছে, যার কারণে তিনি মাঝে মধ্যে সাময়িকভাবে জ্ঞান হারান এবং এই কারণেই তিনি এ পদ ছেড়েছেন বলে দাবি করা হয়েছে। তবে রয়টার্সের প্রতিবেদন বলছে ভিন্ন কথা। বিষয়টির সাথে পরিচিত 3টি সূত্র জানিয়েছে, শেখ হাসিনার সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠতার কারণে শাহাবুদ্দিনের উপর পদত্যাগের চাপ ছিল। বিশেষত হাসিনা এক সাক্ষাৎকারে দেশে ফেরার পরিকল্পনা ঘোষণা করার পর থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে বেশ অস্বস্তি বেড়ে যায়। গত নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালত 2024-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থান দমন নির্দেশ দেওয়ার দায়ে শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। এছাড়া জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী প্রায় 1400 মানুষ নিহত হয় হাসিনার নির্দেশে। তবে নির্বাসন থেকে হাসিনা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি সম্প্রতি রয়টার্সকে জানিয়েছেন, ডিসেম্বরে তিনি দেশে ফিরে আত্মসমর্পণ করবেন। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সে পদত্যাগপত্রে উল্লেখ করেছে সে বিভিন্ন রকমের রোগে আক্রান্ত রয়েছে, সুতরাং সে পদত্যাগের পর দেশ ছেড়ে বিদেশে যাবে, সেই কথা উল্লেখ করে সে কিন্তু পদত্যাগ করেছে। বিষয়টা মোটামুটি বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে পদত্যাগ করে সে বিদেশে গিয়ে এরপরে হয়তোবা বর্তমান বাংলাদেশ সরকারের বিরুদ্ধেও উস্কানি দিতে পারে, বাংলাদেশ সরকারের বিরুদ্ধেও কথা বলতে পারে। তো সেই কারণে দেশের আপামর জনতা এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছে। সুতরাং গুঞ্জন শোনা যাচ্ছে যে এই শাহাবুদ্দিন চুপ্পুকে বিএনপি সরকার তারা বিচারের মুখোমুখি করবে। তো এই শাহাবুদ্দিন চুপ্পু তিনি শেখ হাসিনার নির্বাচন করা রাষ্ট্রপতি ছিল, এরপরে অন্তর্বর্তী সরকার এসেছে তখনও তিনি রাষ্ট্রপতি ছিলেন এবং বিএনপি সরকার আসার সময়ও তিনি রাষ্ট্রপতি ছিলেন এবং মাঝে আমরা দেখেছিলাম যে শেখ হাসিনার পক্ষে তিনি কথা বলে বাংলাদেশকে নতুন করে অস্থিতিশীল করার তিনি চেষ্টা করেছিলেন, যেই কারণে কিন্তু বিএনপি জামাত সহ অন্যান্য দলের নেতাকর্মীরাও এই শাহাবুদ্দিন চুপ্পুর বিপক্ষে অবস্থান নিয়ে তাকে বিচারের মুখোমুখি করার দাবিও অনেক আগে থেকে জানিয়ে আসছিল। তো যাই হোক, এই শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করা এবং তাকে বিচারের মুখোমুখি করার প্রসঙ্গে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।